বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আবু বকর কোথায় সাপে কামড়াইছে? ইয়া রাসূলুল্লাহ, এই যে পায়ের তালুর মধ্যে সাপে কামড়াইছে, আমার রাহমাতুল লিল আলামিন নবী মুখ থেকে থুতু মুবারক নিয়া যেই মাত্র আবু বকর সিদ্দিকের কাটা জায়গার মধ্যে, সবল দংশন জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে বিষের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ওই সাপটা গর্ত থেকে যখন বের হয়েছে, আমার নবী এমন একজন নবী রে, যিনি সাপের সাথে কথা বলতে পারে, যিনি পাখির সাথে কথা বলতে পারে, যিনি ঘোড়া উট সমস্ত পশু পাখির সাথে কথা বলতে পারে। সাপকে জিজ্ঞাসা করেছে, সাপ আবু বকর সিদ্দিককে কেন দংশন করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গর্তের মধ্যে বহু বছর আমি লুকিয়ে আছি, শুধুমাত্র আপনি রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে। আবু বকর সিদ্দিক পাও দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখতে পেরে। আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি সবল মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবীর জন্য সাপ পাগল, মানুষ পাগল, বনের পশু পাখি পাগল, শুধুমাত্র এক শ্রেণীর মুনাফিকরা ব্যতীত। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটটা যেই মাত্র নিয়ে যাবে, হুজুর ঠিক আছে, আপনি যেহেতু অনুমতি দেন না, আবু বকর সিদ্দিকের লাশটা আমরা নিয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরাম যেই মাত্র খাট নিয়ে যাবে, খাটের পায়ার মধ্যে চেপে ধরলেন, উপরে উঠাইয়া নিয়ে যাবে। এমন সময় আমার নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিব। মুশতাক বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবে, অনুমতির প্রয়োজন হয় না। আমার আবু বকর আমি রাহমাতুল লিল আলামিন নবীর পাশে ঘুমাইবে, অনুমতি লাগবে না। তোমরা আমি নবীর পাশে তার রওজাটা ব্যবস্থা করে দাও। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ, সকলে আওয়াজ করে বলুন না আল্লাহ। আইয়াম, তুমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ সৃষ্টি করেছ, একটা আকাশের উপর একটা আকাশ। আল্লাহু আকবার কন্যা। আজকের মাহফিলের প্যান্ডেল সাজিয়েছেন, মাঝখানে খুঁটি আছে না নাই? চতুর্দিকে খুঁটি আছে না নাই? কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৈন্যের উপর আকাশকে ঝুলিয়ে রেখেছেন, একটা খুঁটিও নাই। কথা কোন ঠিক না বা ঠিক? মাবুদ, মাবুদ তোমার কুদরতের ঈশান, তোমার মহিমা বোঝা, তোমার কুদরত বোঝা সাধ্য আছে কারো মাবুদ মাওলায়। জোর সরে কোন ঠিক না বা ঠিক? ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কুদরত, এমন প্রশংসা, এমন পাওয়ার। বাবার আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মিলনের মাঝখানে এক ফোঁটা পানি থেকে মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে রেখেছে। আল্লাহ পাক সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون বান্দা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো তোমরা ছিলে মৃত্যু আল্লাহু আকবার বান্না মায়ের গর্ভের মধ্যে মৃত্যু ছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইউমিতুকুম তুমি মৃত্যু ছিলা সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের মধ্যে জিন্দা করলাম আল্লাহু আকবার করুন বান্দা মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে 60-65 বছর 70 বছর জিন্দেগি করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার মৃত্যু দিব আল্লাহ রাব্বুল আলামিনের এত ক্ষমতা আমার বন্ধুরা আমার বাবারা একদিন আমরা মরতে হবে কথা কোন ঠিক না ঠিক মরার পরে আমাদের কেমন একটা ঘরের মধ্যে রাখবে নিজের বাসস্থানে রাখবে না বিদায় দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে কেউ যাবে রে কবর খনন করতে কেউ যাবে বাঁশ কাটতে কেউ যাবে বেলসু বাজারে কাপড় আনার জন্য আওয়াজ করে কোন ঠিক না বেঠি এমন একটি ঘরে চলে যেতে হবে ওই ঘরে থেকে তাকিয়ে দেখলাম নাই 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 কোনো দরজা নাই রে কোনো জানালা নাই একটা ছিদ্র থাকবে না আল্লাহু আকবার বলেন আমার দয়ার নবী মায়ের নবী নূরের নবী ইয়া রাসূলুল্লাহ বলেন সাহাবীদেরকে একে 10 জনকে জান্নাতি ঘোষণা করেছে তুমি জান্নাতি আবু বকর তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি জান্নাতি ঘোষণা করার পরেও সাহাবীরা এক ওয়াক্ত নামাজ কাজা করত না ও বন্ধুরে আমার আজকে আমাদের অবস্থা এমন দেখা যায় আমরা কবর দেখলে ভয় পাই না কবরের পাশ দিয়া যায় পকেটে মোবাইলে হিন্দি গান চলে বাম হাতে সিগারেট থাকে কথা কোন ঠিক না বা ঠিক আহা বন্ধুরে ও আমার বাবারা নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ যিনি জলিল কদর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা নবীজির মাথা কাটতে যাইয়া আমার নবীর সুন্দর চেহারা দেখে হযরত ওমর ফারুক নবীর কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এত সুন্দর চেহারা আর দেরি কইরেন না গো নবী আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আওয়াজ করে কন্না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ আয়ে নসিমে কুয়ে মোহাম্মদ আয়ে নসিমে কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম किसने लगा दिल रूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम चिৎকার করে কন্না ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক তিনি জলিল কদর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন তিনিও জান্নাতি নবীজির দুই কন্যাকে বিবাহ করার কারণে তার নামের উপাধি হয়েছে জিন্নুরাইন জোরে সুরে কন্না সুবহানাল্লাহ একদিন তিনি কবরের পাশ দিয়া যাচ্ছে
কবরস্থানের পাশ দিয়া যাচ্ছে। ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। ওসমান জিন্নুরাইন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি কবরের পাশে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখতেছে রে, নবীর সাহাবী যিনি নবীর দুই কন্যাকে বিবাহ করে জিন্নুরাইন উপাধি পেয়েছে। সুবহানাল্লাহ কোন। ইসলাম ধর্ম গ্রহণ করে জীবনের সম্পদগুলো, অর্জিত সম্পদ নবীর কদমে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। হযরত উসমান জিন্নুরাইন কবর দেখার সাথে সাথে ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, কবর দেখে তিনি কান্না শুরু করেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কান্না আল্লাহু আকবার। কবর দেখে কান্দে রে উসমান জিন্নুরাইন, কবর দেখে এমন ভাবে কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলে আমরা তাকিয়ে দেখলাম উসমান জিন্নুরাইন কবর দেখে কাঁদতে কাঁদতে তার দাড়ি দিয়ে চোখের পানি দিয়া দাড়ি ভিজিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করল, ও উসমান ভাই, আপনি কবর দেখলে কেন কাঁদেন? আপনি তো জান্নাতি, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? অর্থাৎ কি মিন হাদা, এই কবর দেখে আপনি কাঁদার কারণ কি? উসমান জিন্নুরাইন একটা ডাক দিয়া কয়, সাহাবীরা এই কবর দেখে আমি কেন কাঁদি রে? কারণ আমার রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জবানে বলেছে, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। চিৎকার করে একবার বলবেন নাকি আল্লাহু আকবার? আর জোরে সরে কন্না আল্লাহু আকবার। এবার সকলে ঈমানি স্লোগান দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। হুজুর সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে বলেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। ওই নবীজি বলেছে আখিরাতের প্রথম স্টেশন হবে কবর। হাসর নসর মিজান ফুলসিরাত যত স্টেশন হয়, সব স্টেশনের পূর্বে সর্বপ্রথম স্টেশন হবে কবর। ওই কবরে আমরা যেতে হবে কি হবে না? সবাই বলেন যেতে হবে কি হবে না? নবীর সাহাবী ওসমান কাঁদে আর বলে, আমি নবীজির জবানে শুনেছি এই কবর এমন একটা কবর হবে রে, এই কবরের মধ্যে প্রশ্ন করা হবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়েছি। গবেষণা করতে 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 বুখারী শরীফের মধ্যে পেলাম না না না, প্রশ্ন তিনটা নয়, ঈমানি প্রশ্ন হবে। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। দুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাকবীর। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি শাহ জিন্দাবাদ। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। ওই নবী কেমন নবী? যিনি জমিনের উপর দাঁড়াইয়া ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কামার আঙ্গুল দিয়ে ইশারা করেছে
নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ কল। যেই মৌলবীরা কয় নবী আমাদের মতো মানুষ, তারা চন্দ্র দুই টুকরো করতে পারবে? সবাই বলেন পারবে। আমার ছেলে হাফেজ শাহরিয়ার রহমান হেলালি বলেছে নবীর পসিনা মোবারক, ঘাম মোবারক, সুগন্ধ। সুবহানাল্লাহ কল। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই সমস্ত মুরব্বীরা ফার্মের মুরগির মতো এক জায়গায় বসে বসে খায় আর এসি রুমের মধ্যে ফতুয়া দেয় মিলাদ না জায়েজ, এটা বেদাত, কিয়াম বেদাত, সালাতু সালাম বড় শিরিক বলে কি বলে না? ওই মৌলবীদের শরীর থেকে দুর্গন্ধ না সুগন্ধ? তাদের ঘাম থেকে সুগন্ধ না দুর্গন্ধ? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আবু জাহেল ওলীদ ইবনে মুগীরাকে প্রশ্ন করলো, মুহাম্মদ কোন দিকে গিয়েছে? ও বন্ধুরি, প্রশ্নের জবাবে বলেছে, যেই রাস্তা দিয়ে মেশক আম্বরের গ্রাম বের হয়, মনে করবা ওই রাস্তা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়েছে। আর জোরে সোরে কর না সুবহানাল্লাহ। যারা নবীকে মানে না তারাও মানে। নবীর শরীর থেকে পসিনা মুবারকের গ্রাম, মেশক আম্বরের গ্রাম দিয়ে রাস্তা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ কর না। নবী আমার কয়, ইন্না উম্মি রাআত ফি মানামিহা আন্নাল্লাযী ফি বাতনিহা নূর। মায়ের গর্ভের মধ্যে আমি যখন ছিলাম, মা যখন নিজের গর্ভের দিকে তাকাইলো, ক্বালাত আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের নূরের দিকে মা যখন তাকাইছে, আমি নবীর নূরের পোকাছে, মা আমার নূরের দিকে তাকাইতে পারলো না। সুবহানাল্লাহ কর না। এ বন্ধুরা, নবী আমার কেমন নবী রে! এ বন্ধুরা, যিনি মাহফিল পরিচালক আমার ভাইজান চমৎকার একটা হাদিস বলেছে। এটা সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটা আছে। আমার বন্ধুরা, আয-যিকরুল জামিলি ফি হিলিয়াতিল হাবিবিল খালিল নামক কিতাবের মধ্যে হাদিসটা আছে। হযরত আদম সফিউল্লাহকে যখন আল্লাহ প্রশ্ন করেছিল, তিনি গন্ধম খাইয়া যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ ক্ষমা করে না, হঠাৎ করে বলেছিল, ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফারতালি, আল্লাহ গো, তোমার বন্ধু মুহাম্মদের উসিলায় আমাকে তুমি maaf করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, হে আদম তোমার কাছে জানতে চাই তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? আমি তো এখনো তাকে সৃষ্টি করি নাই। আদম সফিউল্লাহ সেদিন বলেছিল আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক, তুমি যখন আমি আদমকে মাটি দিয়ে বানাইয়া ওয়ানাফাকতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ রেখেছ মাবুদ, আমি আদম রাফাআতু রাসি, মাথাটা উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া তুমি কি দেখেছ? আদম একটা ডাক দিয়ে কয় আল্লাহ। সকলে জবান খুলে বলেন না আল্লাহ। মাবুদ কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আকাশের উপরের দিকে তাকাইয়া দেখলাম আরশে আজিমের পায়ার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না।
ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সবাই একটু মহব্বতে বলেন না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সবাই কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন ইমানদার দিওয়ানা যেতে চায়। আহা খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জানায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দেয় নবী কয় আলী নামাজ পড়ো না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মহাব্বতে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এ বন্ধুরা আমার, ওই দয়াল নবীর শান, দয়াল নবীর ইজ্জত আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছে। আপনাদের এই অত্র এলাকার মসজিদের মধ্যে আজান হয় কি হয় না? আজানে নবীর নাম আছে না নাই? নামাজের আগে মুয়াজ্জিন ইকামত দেয়, ইকামতের মধ্যে নবীর নাম আছে না নাই? শ্রেষ্ঠ ইবাদত নামাজ। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবীজি আমার বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহর বাণী। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখে। ওই নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আমার নবীর সালাম আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আছে না নাই? নামাজের ভিতরে তোমায় সালামে দিতে হয়, তোমায় সালামে না করিলে নামাজ বাতিল হয়। ঠিক নেই? আমি কি বলিব নবীর শানে, কি বলিব তোমার শানে, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। তোমার সূরাত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সূরা ধরতে কষ্ট লাগে না। ঠিক কি? ও নবী তোমার যে কি উচ্চ মুকাম, তোমার যে কি উচ্চ মুকাম, ইয়া রাসূলুল্লাহ দেখিতে কতদিন বাকি বলো না, ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসলো। এ সেই দরজার সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজিকে সালাম দিয়েছে। মা ফাতিমা ঘরের দরজা খুললো। জিবরাইলকে দেখা মাত্র মা ফাতিমা ডাক দিয়ে বলল, ও চাচা আপনি নাকি? জিবরাইলে কি কইছে? চাচা বলার সাথে সাথে জিবরাইলের মুখটা মলিন। আমাদের চাঁদপুর হাজীগঞ্জ শাহরাস্তিতে আমরা বাবার ছোট ভাইকে কি বলি? বড় ভাই রে, জেঠা। কথা গণ ঠিক না বেঠি? জিবরাইলের মুখটা মলিন। নবীজির সামনে গেল জিবরাইল। রে জিবরাইল, তোমার মুখটা কেন মলিন? হুজুর, আপনার কন্যা ফাতেমা আমার কাকু কইছে, চাচা কইছে। কি কইছে?
ও চাচা বলাতে মুখ মলিন। হুজুর, আপনি পৃথিবীতে আসার লক্ষ কোটি বছর আগে আল্লাহ আমি জিব্রাইলকে পাঠাইছে, আমি আপনার বড়, আমাকে বললে জ্যাঠা বলবে, চাচা কেন কইছে? আমার নবীজি মুস্কি হেসে ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল কাম উমারা কামিনা সিনিন। জিবরাইল রে জিবরাইল, বলো বলো বলো, আমি জানতে চাই তুমি জিবরাইলের বয়সটা কত? জিবরাইল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিং কর্তব্য বিমূঢ়, হঠাৎ করে তিনি জ্ঞান হারার মতো দাঁড়িয়ে রয়েছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লাস্তু আ'লামু গায়ব, আমার বয়স কত আমি তো সেটা বলতে পারবো না হুজুর, তবে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ যখন আমি জিব্রাইলকে সৃষ্টি করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাথা উপরের দিকে তুললাম, উপরের দিকে তুলে আমি যখন আকাশের চতুর্থ আকাশের পর্দার দিকে তাকাইলাম, হুজুর, আন্নাহুল হিজাব, হিজাবের রবি, আকাশের চতুর্থ পর্দার মধ্যে আমি তাকাইয়া দেখতে পাইলাম নাজমায়াতলাউ, একটা নূরের তারকা জলমল জলমল করে জ্বলতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল, হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি শাহে। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। জোর সুরে কোন ঠিক না বেঠি? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলেন ওই মদিনা কেমনে যাব? এ বলেন সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত। ইয়া রাসূলুল্লাহ বলেন না, নবীকে আমরা দেখতে চাই কি চাই না? ভাঙা ঘরে থেকে আপনি যদি নবীর ইশকে, নবীর মুহাব্বতে নবীকে সালাম দেন, আপনার ভাঙা ঘরে দয়াল নবী, মায়ার নবী হাজির নাজির হয়ে যাবে। নবী তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়ি এ দাও নুরানি দুই হাত। আমার মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, মন কাঁদে রে, প্রাণ কাঁদে রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। জোর সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোর সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার বন্ধুরা, জিবরাইল দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল তাকাইয়া দেখলাম আন্নাহুল হিজাবির রবি, আকাশের চতুর্থ পর্দার মধ্যে একটা তারকা ঝলমল ঝলমল করে জ্বলতেছে। হুজুর, ওই তারকাটা আমি জিবরাইল একটা না ৭০,০০০ বছর জ্বলতে দেখেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
নবী গো, আমি দেখলাম ওই তারকাটা ডুবে গেছে, ডুবন্ত অবস্থায় 70,000 বছর। আবার উঠে গেছে, উঠে আবার জ্বলন্ত অবস্থায় 70,000 বছর। জিবরাইল তুমি এইভাবে কত বছর এই তারকাটা দেখে যাও? জিবরাইল দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে 70,000 বছর করে আমি জিবরাইল এই তারকাটা 72,000 বার দেখেছি। জিবরাইল রে, এখন যদি এই তারকাটা তুমি দেখো, চিনতে পারবা কিনা রে জিবরাইল? হুজুর, যে এই তারকাটা আমি 70,000 বছর করে 72,000 বার দেখেছি, অবশ্যই অবশ্যই তারকাটা আমি দেখলে চিনতে পারবো গো নবী। নবী আমার দেখি বলেন, জিবরাইল তাহলে তুমি আমার পিছনে চলে যাও। জিবরাইল আমার নবীজির পিছনে চলে গেছে রে। আমার নবী ডেকে ডেকে বলে, জিবরাইল আমার পিঠের দিকে তুমি তাকাও। জিবরাইল নবীজির স্কন্ধে নবীর পিছনে যখন তাকিয়েছে, তাকিয়ে ডেকে ডেকে কয়, আল্লাহর কসম নবী গো, যে তারকাটা আমি আকাশের চতুর্থ পর্দার মধ্যে দেখেছি হুজুর, এই তো দেখা যায় সে মোহরের নবুয়তের অঙ্কিত। নবী আমার ডেকে বলে, জিবরাইল আনা যালিকাল কাওকাব, ওই কাওকাব ওই তারকাটাই আমি রহমাতুল লিল আলামিন নবীজি ছিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মোবাইলটা এখানে রাখুন। আমার বন্ধুরা, আমার দেশের মুলুবীরা সেই নবীকে এখনো চিনতে পারে নাই। নবীজিকে আমাদের মতো বলে, কথা কোন ঠিক না ঠিক? গতকালকে আমি শেরপুর প্রোগ্রাম করেছিলাম, যেখানে শেরপুর মাজারের দরবারে হামলা করে মাজারের বহুত অনেক কিছু লুট করে নিয়ে গেছে। মহিষ, গরু, ছাগল লুট করে নিয়ে গেছে। কোনো হিন্দু নয়, কোনো খ্রিস্টান নয়, নামদারি মুসলমান। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন নবীজি ইসলামের কালিমা নিয়ে নবীজি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বের হয়েছে। কেউ নবীকে পাথর মারে, কেউ নবীর সুন্দর চেহারা দেখে রে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়ের আমাকে সাবজেক্ট দিয়েছে হযরত বেলালের জীবনী বলার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালো ছিল, ঠোঁটমোট সর্বশেষ, হুজুর কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত বাকি আছে। এই গর্তের মধ্যে বিষাক্ত বিষধর সাপ বের হইয়া নবীজিকে যদি দংশন করে, আবু বকর সিদ্দিক নিজের পাও দিয়া ধাক্কা দিয়া সেই গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। বিষাক্ত সাপ গর্ত থেকে বের হইতে পারে না। আবু বকর সিদ্দিক কেমন ভাবে সবল মারতে শুরু করেছে। বিষাক্ত সাপে বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা শরীরটা কালো হয়ে গেছে। নবীকে ডাকে না, শুধু চোখ দিয়ে বিষের যন্ত্রণায় টপ টপ করে চোখের পানি পড়তেছে আমার নবীজির চেহারা মোবারকের উপর। নবী আমার চক্ষু মেলে ডেকে বলে, আবু বকর কান্দো কেন? নবী জানে কি জানে না? সবাই বলেন নবী গায়েবের খবর জানে কি জানে না? সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াত, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলে, আমার ইলমে গায়েব আমি
কাউকে দান করি না, শুধুমাত্র আমার মনোনীত পছন্দনীয় রাসূল যারা তাদেরকে আমি ইলমে গায়েব দান করেছি। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, আবু বকর কোথায় সাপে কামড়াইছে? ইয়া রাসূলুল্লাহ, এই যে পায়ের তালুর মধ্যে সাপে কামড়াইছে, আমার রাহমাতুল লিল আলামিন নবী মুখ থেকে থুতু মুবারক নিয়া যেই মাত্র আবু বকর সিদ্দিকের কাটা জায়গার মধ্যে, সবল দংশন জায়গার মধ্যে লাগিয়ে দিয়েছে, সাথে সাথে বিষের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ওই সাপটা গর্ত থেকে যখন বের হয়েছে, আমার নবী এমন একজন নবী রে, যিনি সাপের সাথে কথা বলতে পারে, যিনি পাখির সাথে কথা বলতে পারে, যিনি ঘোড়া উট সমস্ত পশু পাখির সাথে কথা বলতে পারে। সাপকে জিজ্ঞাসা করেছে, সাপ আবু বকর সিদ্দিককে কেন দংশন করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গর্তের মধ্যে বহু বছর আমি লুকিয়ে আছি, শুধুমাত্র আপনি রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে। আবু বকর সিদ্দিক পাও দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিয়েছে আপনাকে না দেখতে পেরে। আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে আমি সবল মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবীর জন্য সাপ পাগল, মানুষ পাগল, বনের পশু পাখি পাগল, শুধুমাত্র এক শ্রেণীর মুনাফিকরা ব্যতীত। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটটা যেই মাত্র নিয়ে যাবে, হুজুর ঠিক আছে, আপনি যেহেতু অনুমতি দেন না, আবু বকর সিদ্দিকের লাশটা আমরা নিয়ে যাচ্ছি। সাহাবায়ে কেরাম যেই মাত্র খাট নিয়ে যাবে, খাটের পায়ার মধ্যে চেপে ধরলেন, উপরে উঠাইয়া নিয়ে যাবে। এমন সময় আমার নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিব মুশতাক। বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবে, অনুমতির প্রয়োজন হয় না। আমার আবু বকর আমি রাহমাতুল লিল আলামিন নবীর পাশে ঘুমাইবে, অনুমতি লাগবে না। তোমরা আমি নবীর পাশে তার রওজাটা ব্যবস্থা করে দাও। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ওই নবীর মুহাব্বত আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? যেই নবী মৃত্যুর সময় থাকবে, যেই নবী কবরে হাজির হবে, সেই নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তাহতাল আরশি ফাকাউ সাজিদান, আরশের নিচে সিজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে চিৎকার করে কাঁদতে থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠা? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আজকে সেই নবীকে নিয়ে ফুটকার রাবারের মতো টানাটানি। নবী আমার বলে, ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। হাসরের ময়দানে সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য শাফায়াত করব। ওয়া আনা মুশাফফাঈ ইয়াউমাল কিয়ামা, আর সর্বপ্রথম আল্লাহ পাক আমার শাফায়াতটাই কবুল করবে। আজকে তোমরা ওয়াজের মধ্যে বলতেছো আমার নবীও নাকি নাফসি বলে কাঁদবে। আহা, আরো জোরে সরে কান্না, নাউযুবিল্লাহ। আবার এদেরকে আমাদের দেশের মানুষ সাপোর্ট করে। কেন আপনি মূর্খতা পরিচয় দিবেন? আল্লাহ কি আপনাকে জ্ঞান দেন নাই? কিরে বাবা, কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। আলহামদুলিল্লাহ, কেউ যদি সংশোধন হয়ে আমার নবীর সম্মান আজমতের উপর আঘাত না করে
আমার নবীকে ইজ্জত করে সম্মান করে আমরা তাদের সাথে আছি, তাদেরকে সাপোর্ট করি। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীজি বলে ওয়ানা হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি, আমি নবীজি যখন শাফায়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। নবী গো, জান্নাতের দরজা খুলে দিবে, আপনি কি একা একা জান্নাতে যাবেন না? কাদেরকে নিয়ে জান্নাতে যাবেন? আমার নবী কয় ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন, আমার গরীব উম্মত কোনরা এই পূর্বপাড়া ঈদগাহ ময়দানে আজকে যারা হাজির হয়েছে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, এই গরীব উম্মতদেরকে নিয়ে আমি রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে জান্নাতে যাব। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি নবীকে দিয়ন, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না। প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিয়ন, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না। প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে নবীকে জানুন, মন যদি নবীকে দিয়ন। হায় গায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিও দিলে তৃষ্ণা মিঠে না। আল্লাহু আকবার বলেন না। কাউসারের পানি দিবে কাউসারের, জোরে জোরে কাউসার দিবে শাহে মদিনা। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিয়ন। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, মন যদি দিতে হয় নবীকে দিয়ন। আওয়াজ করে করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ওই নবী কেমন নবী? হাসরের ময়দানে আমার রাহমাতুল লিল আলামিন কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। আল্লাহ নবীর কান্না দেখে সহ্য করতে পারবে না। আল্লাহ ডেকে বলবে বন্ধু আপনি আপনার মাথা তোলেন। নবী আমার মাথা তুলবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলবে হাবিব ওয়াশফাআতু শাফা সালতুতা ওয়াশফাআতু শাফা, আপনি কার জন্য শাফায়াত করবেন? এই হাসরের ময়দানে আপনি নবী আজকে যার জন্য শাফায়াত করবেন আমি আল্লাহ সেই বান্দারে মাফ করে জান্নাত দিয়ে দিব। আর জোরে সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাই বলি বন্ধুরে আমার, ওই নবীর মুহাব্বত যদি কলিজার মধ্যে ধারণ করতে পারেন, ওই নবীর ভালোবাসা যদি আপনি কলিজার মধ্যে ধারণ করতে পারেন, আপনার মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীর মহাব্বত কলিজায় ধারণ করতে চাই কি চাই না? সবাই মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। দুররুল মুনাজ্জাম কিতাবের মধ্যে দেখেছি মা আয়েশা সিদ্দিকা একদিন তিনি খাতা সেলাই করতেছে, হঠাৎ করে তার হাত থেকে সুইটি ছুটে পড়ে গেছে। আমার দয়াল নবী মায়ার নবী ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে এসেছে। তিনি তাকিয়ে দেখলেন ফাতাবায়ানাতুল ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজহি, তার চেহারা মুবারক থেকে নূর বের হয়ে মা আয়েশা সিদ্দিকার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে।